আচ্ছা, তো আজকে শুরু করছি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে? তো ইন্ডিয়ান হিস্ট্রি কেন শুরু করছি তার মানে কারণের তো শেষ নেই। ঠিক আছে? তো এবার ইন্ডিয়ান হিস্ট্রি, তো বিং অ্যান ইন্ডিয়ান ইউ নিড টু নো ইন্ডিয়ান হিস্ট্রি, ইটস ভেরি অবভিয়াস। ঠিক আছে? আর তার সাথে হচ্ছে গিয়ে আহ, পরীক্ষার তো অনেক ব্যাপার স্যাপার আছে, বাট ওভারঅল যে কারণে আমি করছি বিকজ অফ ইন্টারেস্ট বেসিক্যালি। আর আমার মনে হয় হিস্ট্রি না জানলে মানে বর্তমান পরিস্থিতি বলো, আর সেটা কেন বর্তমান পরিস্থিতি এরকম বা কিছু যেটা সেটা তোমার ক্ষোভ থাকতে পারে বা কিছু হতে পারে, সেই ব্যাপারেও খুব একটা ভালো আইডিয়া করা যায় না তুমি যদি তার আগে হোয়াট লিডস টু দিস, ঠিক আছে না, এটা যদি তুমি না জানো তাহলে ঠিকঠাকভাবে জিনিসটা এক্সপ্লেনড হয় না। ঠিক আছে না, এবং বোঝাও যায় না। ঠিক আছে না, এবং পরবর্তীকালে মানে আমাদের যেরকম ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে না, তো সেই ক্যারেক্টারিস্টিক্স কীরমভাবে ডেভেলপ করলো এবং পরবর্তীকালে এই ক্যারেক্টারিস্টিক্স যদি যদি আলটিমেটলি কনসিস্টেন্ট থাকে তাহলে পরবর্তীকালে আমরা কোন দিকে যাচ্ছি সেইটার কথাও যদি ভাবতে চাই আমরা, ঠিক আছে না, তো সেটার জন্য আলটিমেটলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো যাই হোক, তো সেই কারণে পুরো ইন্ডিয়ান হিস্ট্রি আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, যতটা ডিটেলসে আমি পারি ততটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে শুরু করার আগে ক্রেডিট দেওয়া দরকার, বুঝতে পেরেছো? যার কাছ থেকে আমি এই সমস্ত কিছু জেনেছি, যে যে আমাকে সমস্ত কিছু শিখিয়েছে বলতে পারো, বা মানে সমস্ত কিছু কম্পাইল করে দিয়েছে, যার রেফারেন্সে সমস্ত কিছু করেছি, যার মাধ্যমে সমস্ত কিছু করেছি, মানে সবই উনিই করেছেন। ঠিক আছে? তো তিনি হচ্ছে গিয়ে কাহিনী ঘোষ। ঠিক আছে? প্রফেসর কাহিনী ঘোষ, স্কলার কাহিনী ঘোষ, যাই বলো, কাহিনী ঘোষ। ঠিক আছে? তো উনি সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন, ওনার কাছ থেকে সমস্ত কিছু পাওয়া। বই প্রচুর এখানে ইউজ হয়েছে। ঠিক আছে না, তো বইয়ের নামগুলো বলা দরকার আমার মনে হয়, যেখান থেকে সমস্ত রেফারেন্স নেওয়া হয়েছে। তো সেগুলো হচ্ছে গিয়ে প্রথমত বলতে হয় উপেন্দ্র সিংয়ের বই, আর.সি. মজুমদারের বই, বি.ডি. চট্টোপাধ্যায়ের বই, রমিলা থাপার, ঠিক আছে, সতীশচন্দ্র, তারপরে হচ্ছে কি জে.এল. মেহতা, ঠিক আছে, শেখর বন্দ্যোপাধ্যায়, সুমিত সরকার, তারপরে হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মী সুব্রমণিয়াম, ঠিক আছে না, তারপরে হচ্ছে গিয়ে বিপানচন্দ্র, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ঈশিতা দুবে, ঠিক আছে না, এদের সমস্ত এনাদের বই এখানে ইউজ হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন অন্যান্য বই থেকে আলটিমেটলি অনেক কিছু নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি পুরো ব্যাপারটা প্রচণ্ড ডিটেলসে করতে চাইছি। ঠিক আছে? মানে যতটা সম্ভব ডিটেলসে করা যায় ততটাই ডিটেলসে করার চেষ্টা করব। ঠিক আছে না? এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে কিছু জিনিসপত্র আমি মানে প্রিলিমিনারি স্টেজে একরকমভাবে বললাম, তারপরে হয়তো আমি আরও ডিটেলসে করার জন্য হয়তো আবার আলাদা করে একটা ভিডিও বানালাম সেটার উপরে, সেটা হতে পারে। বাট আমি যতটা সম্ভব ডিটেলসেই করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে না? এবার এটা তুমি কিভাবে ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, সেটা তোমার উপর। সম্পূর্ণ জানার জন্য ব্যবহার করবে, জাস্ট গল্পটা বোঝার জন্য ব্যবহার করবে, নাকি না পরীক্ষা দেওয়ার জন্য ব্যবহার করবে, না অন্য কোনো কারণ থাকতে পারে, জাস্ট নিজের ইন্টারেস্টের জন্য ব্যবহার করবে, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? কিন্তু আম, দেখো তুমি কীভাবে তোমার তোমার ব্যবহারে লাগতে পারে আর কি। ঠিক আছে? তোমার কাজে লাগতে পারে সেটা তুমি দেখো। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে যে যে ঘটনাগুলো এখনও পর্যন্ত ঘটেছে সেগুলো জাস্ট বলার একটা মানে একটা ব্রিফ আইডিয়া, যে আমরা কোন দিকে এগোচ্ছি, কীভাবে এগোবো আর কি ধীরে ধীরে। ঠিক আছে? তো সেইটার জন্য আমি এটা প্রথমে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি ধীরে ধীরে পুরো ব্যাপারটাই মানে পুরো ইন্ডিয়ান হিস্ট্রির যে গল্পটা আর কি সেটা একবার প্রথমে বলে দিই। ঠিক আছে? তারপরে ডিটেলসে একটা 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 করে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে তো যেতে হবে অবভিয়াসলি, সেটা হচ্ছে গিয়ে মহেন্দ্র হরপ্পার, তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে না? এবার আমি যখন এটার ডিটেলসে যতটা সম্ভব ডিটেলসে আমি পড়ানোর চেষ্টা করব, মানে বোঝানোর চেষ্টা করব, সেটা তো তখন করব ঠিকই, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আরও প্রচুর চর্চা করা দরকার। বুঝতে পেরেছো তো? মানে আমি যতটুকু অলরেডি করেছি সেটা আমি বলবো ঠিকই, ঠিক আছে না, মানে পুরোটা হয়তো একটা ভিডিওতে আমি বলতেও পারবো না, ছোটো করে আমি বলবো, কিন্তু এটা নিয়ে এটার উপরেই অনেক ভিডিও তৈরি করা দরকার। ঠিক আছে না? বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইম। ঠিক আছে না? প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। ঠিক আছে না? মানে প্রথম 3-4টে যে মানে সিচুয়েশান রয়েছে, যে পিরিয়ড রয়েছে আর কি, সেই জায়গাগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমার মনে হয় এগুলো নিয়ে প্রচুর চর্চা করা দরকার। ঠিক আছে? কেননা এর মধ্যেই যত রাজ্যের তোমার আইডিয়াসও রয়েছে, কনস্পিরেসি থিওরিজ রয়েছে, অনেক কিছু রয়েছে আর কি। ঠিক আছে? নানা মুনি নানা মত রয়েছে, প্রচুর কিছু রয়েছে এর মধ্যে। ঠিক আছে? তো এইটা নিয়ে আলোচনা না করলে আর কী করলাম, বুঝতে পেরেছো? তাই আমি এটা নিয়ে প্রচুর আলোচনা করব। তো যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে আসছে হচ্ছে গিয়ে আর্লি বেদিক এরা, নেক্সট হচ্ছে গিয়ে লেটার বেদিক এরা, তারপরে হচ্ছে গিয়ে রিজিয়নাল হিস্ট্রি, যেখানে ছোটো ছোটো তোমার কিংডম যেগুলো তৈরি হচ্ছে আর কি, যেগুলোকে 16 জনপদ বলা হয় আর কি,
ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে গিয়ে মৌর্যগুপ্ত এম্পায়ার, ঠিক আছে না। তারপরে আসছে হচ্ছে গিয়ে তারপরে এগুলো এদের ডিক্লাইনের পরে ছোটো ছোটো যে আরও যে সাকসেসর কিংডমসগুলো তৈরি হচ্ছে, যেমন রাজপুত, ঠিক আছে না, পাল, প্রতিহার, চোলা, ঠিক আছে না, রাষ্ট্রকূট, এইরকম ধরনের যে জিনিসপত্রগুলো যে যে কিংডমসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে না, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে টার্কিশ লুটার্সদের কথা চিন্তা করব এবং তারা কোনখান দিয়ে এসেছিলো, কী করেছিল, হ্যান ত্যান এইসব নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আসছে হচ্ছে গিয়ে দিল্লি সালতানাত। তারপরে আসছে হচ্ছে গিয়ে কনফ্লিক্ট বিটুইন লোধিস। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, ঠিক আছে না। দুই লোধি একে অপরের বিরুদ্ধে আলটিমেটলি যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে না। সেইখানে আলটিমেটলি খেপ খেলতে আসে বলতে পারো বাবর আর কি, ঠিক আছে, আমার ভাষা বুঝতেই পারছো। তো তো তাকে তার হেল্প নেয় এক লোধি, তাই সেই করতে গিয়ে আলটিমেটলি আসে এবং তারপরে দুজনকেই আলটিমেটলি সই টরিয়ে দিয়ে বা কিছু একটা করে, সেটা তো যখন এটা ডিটেলস আলোচনা করবো সেটা বুঝতে পারবো। তো যাই হোক, তো করে আলটিমেটলি আসে পাওয়ারে, ঠিক আছে। তো তখন আসে কিং হয়ে দাঁড়ায় আর কি। তো সেখান থেকে মুঘল এম্পায়ার যেটা আর কি সেটা শুরু হয়। ঠিক, তারপরে আলটিমেটলি ডিক্লাইন অফ মুঘল, ঠিক আছে। তো বিভিন্ন রাজ্য, বিভিন্ন জায়গা আলটিমেটলি তারা ইন্ডিপেন্ডেন্ট স্টেটাস ক্লেম করে, ঠিক আছে। তারপর আলটিমেটলি বেঙ্গল, বিহার, উড়িষ্যা এইসব জায়গা আলটিমেটলি ফ্রি হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বিখ্যাত ঘটনা, সেটা হচ্ছে গিয়ে পলাশির যুদ্ধ 1757, ঠিক আছে না। তো সিরাজ হেরে যায়, ঠিক আছে। তো সেইখান থেকে শুরু হয় হচ্ছে গিয়ে বলতে পারো ব্রিটিশদের আগমন, ব্রিটিশদের সমস্ত কিছু আর কি, ঠিক আছে। তো এবার টেকনিক্যালি স্পিকিং আমি এখানে লিখেও রেখেছি 190 বছরের ব্রিটিশ রুল ছিল, ঠিক আছে। এবার এর মধ্যে প্রথম 100 ইয়ার্সটা একরকম, আবার পরের 90 ইয়ার্সটা একরকম। প্রথম 100 ইয়ার্সটা হচ্ছে গিয়ে পিওরলি এক্সপ্লয়টেশন বলতে পারো, ঠিক আছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সপ্লয়েট করছে, গণ্ডগোল পাকাচ্ছে, অনেক কিছু করছে। পরবর্তীকালে আলটিমেটলি যখন বিভিন্ন রকমের ঘটনা ঘটে, যেটা হচ্ছে গিয়ে 1857-এ যখন মহাবিদ্রোহ হলো, ঠিক আছে, তখন এটা হচ্ছে গিয়ে প্রথম বলতে পারো যে মানে কি বলবো, যে ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই আর কি, প্রথম এটা বলা যায়, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা যায় এটাকে। তো সেই সময় ব্রিটিশ একটু নড়ে চড়ে বসলো, যে বুঝতে পারলো যে এরা এত পাওয়ার কোত্থেকে পাচ্ছে, বা এরা মানে এটা তো সামাল দেওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে। তখন আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এটা কুইন রুলের দিকে যায়, ঠিক আছে না, যেটাকে বলা হয় 1858-এ বেসিক্যালি কুইন্স প্রোক্লেমেশন, ঠিক আছে না। তারপর থেকে ডিফারেন্ট রিফর্মেশনস আসে, এগুলো পিওরলি পলিটিক্যাল অ্যাকচুয়ালি, যেহেতু আলটিমেটলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে এবং পিওরলি পলিটিক্যাল আইডিয়াস তৈরি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের উত্থান হচ্ছে আর কি, অনেক আইডিয়াস, এবং সেখানে বেসিক্যালি রিফর্মেশন হচ্ছে অনেক কিছু। তো টেকনিক্যালি স্পিকিং সোজা হিসেব বলা যায় হচ্ছে গিয়ে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে আর কি, বুঝতে পেরেছো। মানে ইন্ডিয়া ইটসেলফ ইজ গেনিং পাওয়ার অ্যাকচুয়ালি। তো মানে পলিটিক্যালি সেটা হচ্ছে আর কি, ঠিক আছে। তো সেইটা একটা আলাদা পার্ট, ঠিক আছে না, মানে শেষ 90 বছরের ওপর একটা আলাদা পার্ট, আর আর্লি 100 ইয়ার্স যেটা 190-এর 100 বছরটা আলাদা পার্ট, ঠিক আছে না। তো যাই হোক, ব্যাটল অফ পলাশি যেটা আর কি, সেইখানের পরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে 1764-এ তোমার 1764 হচ্ছে গিয়ে বক্সার যুদ্ধ, ঠিক আছে। এবার এইখানে বক্সার যুদ্ধের পরে আলটিমেটলি দিওয়ান হয়ে যাওয়ার একটা ব্যাপার, যেখানে তার মানে হচ্ছে গিয়ে ইউ ক্যান বি দ্য ট্যাক্স কালেক্টার্স, ঠিক আছে না। তো সেটা হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আবার যুদ্ধ হচ্ছে মীর কাসিম ভার্সেস ব্রিটিশ, সেখানে অ্যালাইজ ছিল হচ্ছে গিয়ে আওয়াদেশ সুজাউদ্দৌলা, ঠিক আছে না, এবং হচ্ছে গিয়ে শাহ আলম। তারপরে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ট্রিটি অফ এলাহাবাদ, ঠিক আছে। তো ট্রিটি অফ এলাহাবাদের পরে আলটিমেটলি যেহেতু হেরিটেরে গেছে, তো সেইখানে আলটিমেটলি শাহ আলমকে বেসিক্যালি একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে আলটিমেটলি বলে দেওয়া হয় যে ব্রিটিশ ডিউটি ফ্রি ট্রেড করতে পারবে অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুজেস মোনোপলি, ঠিক আছে না। তারপরেই হচ্ছে গিয়ে মহাবিদ্রোহ এবং তারপরে কুইন প্রোক্লেমেশন, যেটা একটু আগে বললাম, ঠিক আছে না। নেক্সট হচ্ছে গিয়ে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে। 1905-এ পার্টিশন অফ বেঙ্গল তৈরি হচ্ছে, যেটা তো বুঝতেই পারছো সাংঘাতিক দুঃখজনক ঘটনা, ঠিক আছে না। তো এটার জন্য তো আমরা সাংঘাতিক কেস খেয়েছি আর কি। যাই হোক, ইনফর্মাল ওয়েতে বললাম, যাই হোক, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে গিয়ে 1920, সেটা হচ্ছে গিয়ে অসহযোগী আন্দোলন হচ্ছে সেই সময়। তারপরে হচ্ছে গিয়ে 1934, ঠিক আছে না, সেইখানে হচ্ছে গিয়ে আইন অমান্য আন্দোলন হচ্ছে। এবং তারপরে 1940-এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1947-এ আমরা পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তারপরে যেটা ঘটনাগুলো ঘটছে, এগুলো বেসিক্যালি এই যে রিফর্মেশনের জন্য আর কি, নতুন করে ভারতবর্ষকে তৈরি করার যে চেষ্টা, সেটার জন্য আলটিমেটলি যে লড়াই, ঠিক
ঠিক আছে না, যে চেষ্টা সেটা আস্তে আস্তে হচ্ছে। সেটার মধ্যে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, ঠিক আছে না, বিভিন্ন স্টেটস ছিল যারা তখন স্বাধীন ভারতের আওতায় ছিল না, তাদেরকে স্বাধীন ভারতের আওতায় নিয়ে আসা, এবং সেটা সেই সময় যে পিএম ছিলেন জওহরলাল নেহরু এবং তোমার হোম মিনিস্টার ছিলেন বল্লভভাই প্যাটেল, ঠিক আছে না, এনারা অন্যান্যজনদের সাহায্য নিয়ে আর কি এই কাজগুলো করে। তার মধ্যে যারা যারা এবং তার আগে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পর্তুগালের সাথে যুদ্ধ হয় যাতে করে গোয়া দামান দিউকে আলটিমেটলি ভিতরে ঢোকানো যায়, ঠিক আছে না। তারপরে আলটিমেটলি অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে, সমর্থন করছি এবং আমরা আসতে চাইছি, যেমন ধরো হায়দ্রাবাদ, ভোপাল, ঠিক আছে না, তারপরে হচ্ছে ট্রাভানকোর, তারপর হচ্ছে কাশ্মীর, ঠিক আছে না, জুনাগড়, এরা বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, আর সিন্ধ বলেছিল না আমরা আসতে চাইছি না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন রকমের পলিসি মেকিং হচ্ছে এবং সেই পলিসির মাধ্যমে আলটিমেটলি যেমন ধরো বিভিন্ন রকমের ইনস্টিটিউট যেগুলো আমাদের কাছে আছে, আইআইটি অ্যান্ড অল, এইসব জিনিসপত্র তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের পার্টিশন, রায়ট, কমিউনালিজম, এই ধরনের যে জিনিসপত্রগুলো, তারপরে হচ্ছে কমিউনালিজম, হলোকস্ট এরকম বলা যায় আর কি, ঠিক আছে না। তারপরে টিল 1971 রিফিউজিস যারা ছিল আর কি বিভিন্ন জায়গা থেকে রিফিউজিস, যেমন ধরো পশ্চিমের দিকে আলটিমেটলি যে রিফিউজিস কন্টিনিউয়াসলি তারা আসছে, ইস্টার্ন পার্ট থেকে রিফিউজিস কন্টিনিউয়াসলি আসছে, এই ঘটনা 1971 পর্যন্ত চলেছে আর কি, ঠিক আছে। এবং তারপরে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এরকমভাবে বলতে পারি যে 1947 অনওয়ার্ডস নেহেরু অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিসিস যেগুলো তৈরি হয়েছে আর কি, সেই সব দিকে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে, এবং সেগুলো মানে পিওরলি পলিটিক্যাল ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে। তো তারপরের যে হিস্ট্রিটা, মানে অল অফ দিস থিংস আর ভেরি 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 ইন্টারেস্টিং অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস। তো এবং প্রত্যেকটাই প্রচণ্ড ডিটেলে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। আমি সেটাই করার চেষ্টা করব, গল্পটা বুঝলে বেশি ইন্টারেস্টিং লাগবে বলে আমার ধারণা আর কি, ঠিক আছে। তো ধীরে ধীরে আমরা সেদিকে এগোবো। তো এটা হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক বলতে পারো যে কীভাবে আমরা কাজটা করব। তো সঙ্গে থাকো, দেখা যাক কী হয়।